একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। একটু শুনুন, বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দা যখন তার হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করে, হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, বিশ্বনবী বলেন ওই খেজুরটা কোনো খেজুর সম পরিমাণত্বটা কোনো ইয়াতিমের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন বিয়ামিনি তার নিজের ডানা হাতখানা বিছায়া দেয়। বিশ্বনবী বলেন লাউ আন্নাহা আলাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু, বিশ্বনবী বলেন লাউ আন্নাহা আলাস সামাওয়াতি ওয়াল আরদা ইশতারাকু। একজন ইমানদার বান্দার দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। বিশ্বনবী বলেন একজন ইমানদার বান্দাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করে আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো সেটাতে যদি অংশগ্রহণ করে, সমস্ত মাখলুকগুলো যদি অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে পাঠাবে। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী বলেন যদি একজন ইমানদার বান্দাকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে আর তামাম পৃথিবীর মাখলুকগুলো সেটা যদি অংশগ্রহণ করে, শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। কিন্তু আমরা বিগত 16 বছর যাবৎ দেখেছি নিরপরাধ মানুষগুলো ইসলামী আন্দোলন করার অপরাধে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে নিরপরাধ মানুষগুলোকে সন্তানের কোল থেকে রাতের আধারে উঠিয়ে নিয়ে খোলা নির্জন প্রান্তরে হাত বেঁধে পা বেঁধে তাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করা হয়েছে, ঠিক না? শুধু তাই নয়, সন্তান গভীর রাত্রে, বাবা বহুদিন যাবৎ বাসাতে নাই, অনেক দিন যাবৎ বাসাতে নাই, স্বৈরাচার এবং তার দোসররা থাকতে দেয় নাই, অনেক দিন পরে বাসাতে এসেছেন। সন্তানের ক্রন্দনে পিতা এবং সন্তান একই বিছানায় ঘুমিয়ে আছে। গভীর রাত্রে ঠিক টের পেয়ে গেল, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী, আপনারা জানেন এই সাতপুর মাদ্রাসার সুপার ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ তিনি ভারতে পালিয়েছিলেন। সেখান থেকে গভীর রাত্রে একদিন চলে আসলেন সন্তানের কাছে। সন্তানের জন্য মনটা জ্বালা পোড়া করছে, আর থাকতে পারছেন না, গভীর রাত্রে চলে আসলেন। সেখান থেকে সন্তান আবদান করলেন, বাবা বহুদিন যাবৎ তোমার সাথে ঘুমায় না, গভীর রাত্রে আজকে তুমি আর আমি এক বিছানায় ঘুমাতে চাই। বাবা বললেন, বাবা তুমি যে আবদার করছো, কিন্তু আমি বাসাতে এসেছি, জালেম এবং তার দোসররা ঠিকই টের পেয়ে যাবে। সন্তানের ক্রন্দনে কান্না মায়জড়িত কণ্ঠে সন্তানকে নিয়ে মাওলানা আশরাফুল ইসলাম গভীর রাত্রে ঘুমিয়েছেন। ঠিক গভীর রাত্রে সেখান থেকে উঠে নিয়ে পার্শ্ববর্তী ফতেপুর খোলা মাঠ প্রাঙ্গণে এসে সন্তানের কোল থেকে তাকে তুলে নিয়ে এই মানুষটাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করা হয়েছে। কি অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল, তারা চেয়েছিল আলা লাকুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এই সকল নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছেন, যারা সমর্থন করেছেন, চিন্তা করেন আপনি কোথায় গিয়েছেন। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। একটু শুনুন, বিশ্বনবী বলেন একজন ইমানদার বান্দা যখন তার হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করে, হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, বিশ্বনবী বলেন ওই খেজুরটা কোনো খেজুর সম পরিমাণত্বটা কোনো ইয়াতিমের পাত্রে পড়ার আগে রব্বুল আলামিন বিয়ামিনি তার নিজের ডানা হাতখানা বিছায়া দেয়। কত একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। আপনি আমি যদি ঈমান আনতে পারি, রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ঈমানদার বান্দা যারা হবে, রব্বুল আলামিন তাদের জন্য ওই 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ঘোষণা আমি রব্বুল আলামিন শুধু কোরআনে দেই নাই, শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, পূর্ববর্তী 2টা কিতাবকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিল কিতাবকে আমি সাক্ষী রেখে আমি রব্বুল আলামিন বলছি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাতের ঘোষণা শুনে খুশি হওয়ার দরকার কম না বেশি?
কত খুশি হওয়ার দরকার। ছোট্ট একটু উদাহরণ দিয়ে শেষ করতে চাই। দুবাইতে প্রতি বছর একটা মেলা হয়, বাণিজ্যিক মেলা। কি মেলা? বাণিজ্যিক মেলা। ভালো করে বুঝবেন, গত কয়েক বছর আগে বাংলাদেশে একজন যুবক সেই মেলাতে অংশগ্রহণ করেছে। দুবাই সরকার ঘোষণা দিয়েছে এবছর বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হবে 5 কেজি স্বর্ণ। কত? 5 কেজি স্বর্ণ। 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। বাংলাদেশি যুবক যখন জয়লাভ করলেন, দুবাই সরকার যখন তার বায়োডাটা চেক করলেন, কম্পিউটারের মধ্যে যখন চেক করলেন, দেখলেন সুদূর দুবাই থেকে এসে, সুদূর বাংলাদেশ থেকে দুবাইতে এসেছে। প্রবাস জীবনে থাকা কত কষ্টের, যারা স্ত্রী পুত্র সন্তান মা বাবার মায়া ত্যাগ করে যারাই থাকে তার ব্যথা বেদনা তারা ছাড়া আর কেউ বোঝে না। প্রবাস জীবন কতটা কষ্টের তারা ছাড়া আর কেউ বোঝে না। দুবাই সরকার দেখলেন সুদূর বাংলাদেশ থেকে এসেছে, প্রতি মাসে বেতন পায় 40 থেকে 45 হাজার টাকা। সংসার পরিবার পরিজনের সন্তান সন্ততির পরিবারের ভরণ পোষণ খরচের পরে আর তেমন টাকা অবশিষ্ট থাকে না। দুবাই সরকার যখন দেখলেন এই যুবক জয়লাভ করছে, 5 কেজি স্বর্ণ পেয়েছে, 5 কেজি স্বর্ণ উপহার পেয়েছে, এই জন্য কি করলেন, দুবাই সরকার বায়োডাটা চেক করার পরে তিনি যে কোম্পানিতে চাকরি করেন, যে মালিকের আন্ডারে চাকরি করেন, তার কাছে ফোন দিলেন না, ওই মহাজনের কাছে ফোন দিলেন, ওই কোম্পানির চেয়ারম্যানের কাছে ফোন করলেন। বাংলাদেশ থেকে একজন যুবক আপনার কোম্পানিতে চাকরি করে? হ্যাঁ। তাহলে যুবকটি এখনই ধরুন। যুবকটিকে ধরলেন, চেয়ারম্যান মহোদয় অবাক হয়ে গেলেন, আমার কোম্পানির সবচাইতে সৎ কর্মচারী, কেন তাকে ধরবো? কোনো অপরাধ তো করে নাই, কিন্তু সরকার পক্ষ থেকে অর্ডার এসেছে, তাকে তো ধরতেই হবে। কথা বলেন, সরকার পক্ষ থেকে অর্ডার এসেছে, তাকে তো ধরতেই হবে। বিগত 16 বছর একই চিত্র বাংলাদেশে দেখা গিয়েছে, একই চিত্র দেখা গিয়েছে। মসজিদের ইমাম সাহেব মসজিদে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, গভীর রাত্রে একদল বাহিনী এসে ইমাম সাহেবকে বলছে, ওঠেন ওঠেন, কিছু করার নাই, সব কিছু বুঝি, কিন্তু আপনাকে যদি এখন আমরা এখানে রেখে যাই তাহলে পরের দিন আমাদের নিজেদেরই চাকরি থাকবে না, ঠিক না? দুবাই সরকারের অর্ডার করলেন, সরকার অর্ডার করলেন, সৎ যুবক কর্মচারীকে চেয়ারম্যান মহোদয় অর্ডার গ্রেপ্তার করতে বলেছেন, তাকে ধরে ফেলছেন। এরপরে বললেন তাকে হাসপাতালে নিয়ে যাও। চেয়ারম্যান মহোদয় বাত্তর রীতিমতো অবাক হয়ে গেলেন, আমার সুস্থ সবল কর্মচারী, কোনো অপরাধ নাই, ধরলাম ঠিক আছে, কেন তাকে হাসপাতালে নিয়ে যাব? কোন উপায় পেলেন না, সরকার পক্ষ থেকে অর্ডার হলো, তাকে হাসপাতালে নিয়ে গেলেন। এরপরে বললেন হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি আছেন তার কাছে ফোন কলটি ধরিয়ে দাও। তার কাছে ফোন কলটি ধরিয়ে দিলেন। ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে বললেন, আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে বললেন, এই যে যুবকটা আপনার কাছে গিয়েছে, এই যুবকটা আপনার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান, তাকে একটা অ্যাপ নরমাল করার ইনজেকশন প্রদান করেন, আধা পাগল বানান। কারণটা কি? এবার কারণটা শুনুন। দুবাই সরকার দেখলেন এই যুবকটি প্রতি মাসে বেতন পায় 40 থেকে 45 হাজার টাকা, সংসার খরচ চালানোর পরে আর কোনো তেমন টাকা পয়সা অবশিষ্ট থাকে না। কিন্তু এই যুবক যে বছর দুবাই মেলায় জয়লাভ করেছে, 5 কেজি স্বর্ণ পেয়েছে। 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। 1 কেজি স্বর্ণের বর্তমান দাম যদি হয় 2 লাখ টাকা, তাহলে 400 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 8 কোটি টাকা। দুবাই সরকার দেখলেন 40 থেকে 45 হাজার টাকা বেতন পাওয়া কর্মচারীটার এখন যদি ফোন করে বলি, তুমি এবছর দুবাই মেলায় জয়লাভ করেছ, তুমি 8 কোটি টাকার মালিক হয়ে গেছো, যুবকটা অতি আনন্দের ঠেলায় সে হার্ট স্ট্রোক করে মারা যাইতে পারে। কারণ বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মানুষের হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করার প্রধানত 2টা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখ কষ্টে। অতি আনন্দের ঠেলায় কি করে হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে? 8 কোটি টাকা ঘোষণা শোনার পরে
দুবাই সরকার এই জন্য দেখলেন যেই মানুষটাকে অ্যাবনর্মাল করার একটা ইনজেকশন প্রদান করো, আধা পাগল বানাও, আধা পাগল ইনজেকশন প্রদান করলেন, যেন এই ঘোষণাটা শোনার পরে সে যেন সেটা হজম করতে পারে, তার যেন কোনো ব্যাক প্রতিক্রিয়া যেন সাইড ইফেক্ট যেন না হয়। এই জন্য তাকে কি করলেন? অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করলেন। ও দুনিয়ার মানুষ, কি বুঝলেন? এবার একটু দিনের কানটা খোলা রাখুন। দুনিয়ার সরকারের ঘোষণা, 5 কেজি স্বর্ণ, 8 কোটি টাকার স্বর্ণের ঘোষণা। ভ্যাট ট্যাক্স হিসাবে আপনাকে নিতে পারে, অর্ধেক দিতেও পারে, নাও দিতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। এই ঘোষণা শোনার পরে যদি অতি আনন্দের ঠেলায় আপনার হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যে ভুল কাজ করেছো, যে পাপ কাজ করেছো, দুনিয়াতেই যতদিন বেঁচে আছো, এই দুনিয়ার জীবনে যদি আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো, শুধু 5 কেজি স্বর্ণ নয়, 5 কেজি স্বর্ণ নয়, আমি রব্বুল আলামিন জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই যে বিশাল জান্নাত আমি রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। 5 কেজি নয়, তুমি কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা। তুমি কি একটু চিন্তা করে দেখেছো? একটু চিন্তা করে দেখেছো তুমি কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? তুমি কি দেখেছো? দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি অতি আনন্দের ঠালায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি, শুধু কোরআন নয়, পূর্ববর্তী 2টা কিতাব, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে বলছি, ওই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ফিরে আসুন, হায়াতকালেই ক্ষমা। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনার ক্ষমার দরজা খোলা আছে। দুনিয়ার পুরো জীবনটায়, পুরো হায়াতকালটায় আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। এই ক্ষমা লাভের জন্য যদি সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এই সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তবু আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আসুন, ফিরে আসুন। দুনিয়াতে বহু পাপাচার করে ফেলেছি। যুবক, ফিরে আসো। গভীর রাত্রে তুমি খেতে এবং কম্বলের নিচে তোমার অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে তুমি কি দেখছো? তুমি মনে করছো কেউ দেখতে পাচ্ছে না, যিনি দেখছেন তিনি কে? আল্লাহ। ফিরে আসুন, এখনো সময় আছে। যুবক, জীবনে যদি সফলতা হতে চাও, জীবনে যদি সফলকাম হতে চাও, যুবক ফিরে আসো। গভীর রাত্রে তুমি এই গভীর রাত্রে অপসংস্কৃতি এবং তুমি এই দুনিয়ার শর্ট ফিল্ম না দেখে গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় সিজদায় লুটিয়ে পড়ো। সিজদায় লুটিয়ে পড়তে যদি পারো, ক্রন্দন যদি করতে পারো, তোমার রাহাজানি করতে পারো, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সফলকাম বানিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ফিরে আসুন, এখনো সবাই আছে। গভীর রাত্রে তাহাজ্জুদের বিছানায় সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকেন, তওবা করতে থাকেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত স্মরণ করতে থাকেন, অনুশোচনা করতে থাকেন। রব্বুল আলামিন যদি অনুশোচনা করতে পারেন, আপনার আমার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ফিরে আসুন, সময় থাকতে, হায়াতকাল থাকতেই ক্ষমা চেয়ে নাও। ক্ষমার অফার পুরো হায়াতকালটা তোমার জন্য চলছে। দুনিয়াতে যে 80, 90, 100 বছরে হায়াতকাল পেয়েছো, এই পুরো হায়াতকালটায় ক্ষমার কি চলছে? মৌসুম চলছে, ক্ষমার অফার চলছে। এই বিশাল জান্নাত রব্বুল আলামিন কাদের জন্য রেখেছেন? কথা বলেন না কেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ঈমানদার বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ঈমান ছাড়া, মুত্তাকি ছাড়া, ঈমানদার ছাড়া আপনি যত আমল করেন না কেন, ঈমান ছাড়া কোনো আমলের কি দাম নাই? কোনো আমলের দাম নাই। তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। কত? এক। তাফসীরের পরিভাষায় ঈমানকে একের সাথে তুলনা করা হয়েছে। আপনার কাছে 1000 টাকার একটি নোট আছে,
কোম্পানি যখন এটি তৈরি করছেন, গভর্নমেন্ট যখন এটি ছাপিয়েছেন, 1 দিয়ে 3টা শূন্য 1000, কিন্তু এটি যখন প্রিন্ট করেছেন তখন একটা না দিয়ে আরো 2টা শূন্য বাড়িয়ে দিয়েছেন। ওই টাকাটির কি কোনো দাম আছে? না, দাম নাই। আপনার আমার কাছে ওই টাকাটি আসলে কি বলবো? জাল টাকা। কিন্তু ঠিক তেমনি ভাবে আপনি যদি ঈমান না আনতে পারেন, যদি না আনতে পারেন, যত আমলে সলে করবেন কোনো আমল কাজ হবে না। কিন্তু আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যত নেক আমল করবেন, আমলে সলেহ করবেন, একের পিছনে অটোমেটিক্যালি শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একটু উদাহরণ নিয়ে যান। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি উইলিয়াম বিল গেটস, মার্ক এলিন, মার্ক জুকারবার্গ। বর্তমান বিজ্ঞান বলছে আগামী দিনে যে প্রযুক্তি আসতে যাচ্ছে সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি। গোটা পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে 30 সাল নাগাদ, মার্ক এলিনের প্রযুক্তি। এই মার্ক এলিন, মার্ক জুকারবার্গ, উইলিয়াম বিল গেটস যদি ঘোষণা দেয় আগামীকাল থেকে তাম পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে মসজিদ নির্মাণ করব, একটা করে মাদ্রাসা নির্মাণ করে দেব, সিদ্ধান্ত দিলেন, ঘোষণা দিলেন, প্রত্যেকটা রাষ্ট্রে একটা করে মাদ্রাসা নির্মাণ করলেন, একটা করে মসজিদও নির্মাণ করলেন। এখন বলেন তো দেখি, উইলিয়াম বিল গেটস, মার্ক এলিনের আমল নামায় সব হলো কয়টা? কথা বলেন না কেন? একটা ওনা কারণ কি? সেই ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তাম পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে যে একটা করে মসজিদ, একটা করে মাদ্রাসা নির্মাণ করে দিল, এটার কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি ঈমান না আনেন, ঈমান না আনেন যতই আমলে সলে করবেন, আমলে সলেটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কিন্তু আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যত আমলে সলে নেক আমল করবেন, অটোমেটিক্যালি একের পিছনে শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম কত বেশি একটু চিন্তা করুন। একজন ইমানদার বিয়ের দিনের বরের দোলার মতো, বিয়ের দিনের বরের দোলার মতো। একটু উদাহরণ নিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। একটু উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যায়। ভাই রফিক ভাইয়ের একটা মেয়ে আছে, বিবাহ হবে আগামীকাল। ভালোবেসে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত করলেন, অন্যান্য উপদেষ্টা মণ্ডলীকে দাওয়াত করলেন। বিয়ের দিন ঘনিয়ে আসলো, জাঁকজমকপূর্ণ সবকিছু চলতে থাকলো। হঠাৎ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিএস তার কাছে ফোন করে জানিয়ে দিলেন, আপনার মেয়ের বিয়েতে আজকে প্রধান উপদেষ্টা উপস্থিত হতে পারবে না, জরুরি পার্লামেন্টে মিটিং থাকার কারণে। তার মেয়ের বিয়েতে যদি প্রধান উপদেষ্টা না আসে, তার মেয়ের বিবাহ কি বন্ধ হবে? না। কথা বলেন, বন্ধ হবে না। ভালো কথা, প্রধান উপদেষ্টা আসলো, বন্ধ হলো না। জেলার ডিসি সাহেব কিছুক্ষণ পর ফোন করে জানিয়ে দিলেন, রফিক ভাই, তোমার মেয়ের বিয়েতে ভালোবেসে দাওয়াত করেছিল, আমরা বুঝেছি, কিন্তু জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আগে যদি ঢাকা থেকে প্রধান উপদেষ্টা না আসে, বিবাহ যদি বন্ধ না হয়, এবার জেলার ডিসি যদি না আসে, এবার মনে হয় বিবাহ বন্ধ হবে না। বন্ধ হবে না। আপনারাই বললেন। থানার ওসি মহোদয় একই কথা বললেন, আজকে থানাতে জরুরি মিটিং থাকার কারণে রফিক ভাই তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। যেহেতু থানার ওসি যদি না আসে, এবার আর বিয়ে ঠেকাই কি? বিয়ে কি বন্ধ হবে? বন্ধ হবে না। কিন্তু প্রধান উপদেষ্টা এসেছেন, প্রধান উপদেষ্টা এসেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান এসেছেন, ডিসি সাহেব এসেছেন, থানার ওসি মহোদয় এসেছেন, সব কিছু জাঁকজমকপূর্ণভাবে চলতে থাকলো। হঠাৎ করে তার মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তার কাছ থেকে একটা ফোন কল আসলো। আপনার মেয়ের বর যিনি হবেন, দোলা যিনি হবেন, তিনি আসার পথে প্রতিমধ্যে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় আপনার মেয়ের বর মারা গিয়েছেন। ঘোষণাটা যদি রফিক ভাইয়ের কাছে তার কানে যাওয়ার সাথে সাথে, এবার বলেন তো দেখি, বিয়ের অনুষ্ঠান চলবে নাকি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, বরঞ্চ পুরো অনুষ্ঠানটা পাংশা হয়ে যাবে। মুসলমান কি বুঝলেন?
বিয়ের দিনে একজন বরের দাম কত বেশি। বরের চোখ থাক বা না থাক, হাত থাক বা না থাক, খোড়া হোক, কুজো হোক, কানা হোক, বর যদি আসে বিয়ে হবে। বর আসে নাই, প্রধান উপদেষ্টা এসেছে, আর যাই আসুক না কেন, বর আসে নাই বিয়ে হবে না, বিয়ে বন্ধ। বর আসে নাই বিয়ে হবে না, বিয়ে বন্ধ হবে, পুরো অনুষ্ঠানটা বাংশা হয়ে যাবে। ও মুসলমান, কি বুঝলেন? একজন বিয়ের দিনে প্রধান উপদেষ্টা আসলে কিন্তু প্রধান উপদেষ্টার সামনে বড় প্লেটটা থাকে না। ওই যদি বর কানাও হয়, কানা বরের সামনে বড় প্লেটটাই থাকে, বড় টুপিটাও কিন্তু বরের মাথায় থাকে, ঠিক না? ও মুসলমান, কি বুঝলেন? বিয়ের দিনে একজন কানা বরের দাম যেমন প্রধান উপদেষ্টার চাইতেও বেশি, প্রধান উপদেষ্টার চাইতেও বেশি, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তত বেশি, তত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। এই জন্য মুসলমান, আসুন, ফিরে আসুন, ইমানের পথে ফিরে আসুন। ইমান যদি না আনতে পারেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু যদি আপনি ইমান আনতে পারেন, আর এরপরে যদি আমলে সরে করতে পারেন, নেক আমল করতে পারেন, যতগুলো আমল করবেন অটোমেটিক্যালি একের পিছনে শূন্য আকারে যোগ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফিরে আসুন, ফিরে আসুন, সময় আছে, ফিরে আসুন। এই হায়াতকালেই ক্ষমা আপনার জন্য, ক্ষমার মৌসুম চলছে, ক্ষমার আফাত চলছে। এই ক্ষমার মৌসুম আফাতটাকে হাতছাড়া করবেন না। কন্যা সুবহানাল্লাহ। আসুন, আর সময় দীর্ঘায়িত করতে চায় না। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো ক্ষমার জন্য দৌড়াতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, এক কাতারে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আমি যদি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, কে আলিয়া, কে কওমি, কে চরমনাই, কে হেফাজত, কে সিলসিলা, কে ফুরফুরা, সমস্ত দলমত ভুলে গিয়ে আমরা যদি ক্ষমার বন্ধনে আবদ্ধ ঐক্যের প্রাচীর করতে পারি, ঐক্যের প্ল্যাটফর্ম করতে পারি, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের সূর্য দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের বাংলাদেশ। এজন্য মুসলমান দলমত ভুলে গিয়ে ঐক্যের প্রাচীর গড়তে হবে। এমন প্রাচীর গড়তে হবে, বাতিল যতই শক্তিশালী হোক না কেন, যেন এই বাংলার জমিনে তার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আসুন, সবকিছু ভুলে যেতে হবে, ঐক্যের পথে ঐক্যের প্রাচীর গড়তে হবে। রব্বুল আলামিন সমস্ত দলমত ভুলে গিয়ে ঐক্যের প্রাচীর গঠন করে, কান্নাকুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীর গঠন করে এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। এমন একটা দিন, এমন একটা রাত রব্বুল আলামিন যেন আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।